ওকে, তো চলো শুরু করা যাক। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন এক্সাম 2018-এ যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। কোশ্চেন নম্বর 1 দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স। নিচের সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে। কি আছে? আ 6 year চাইল্ড ওয়াজ নকড ডাউন বাই পাসিং ভেহিকেল। এই সেন্টেন্সটাতে দেখো সাবজেক্ট আছে আ 6 year চাইল্ড, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, নক ডাউন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর পাসিং ভেহিকেল হচ্ছে অবজেক্ট। তো এটা নোটিশ করলে বোঝাই যাচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে অলরেডি, এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বিকজ তোমরা নোটিশ করো এই যে সেন্টেন্সটাতে আর 6 year চাইল্ড এটা হয়ে গেল অবজেক্ট, আর পাসিং ভেহিকেল যেটা অলরেডি অবজেক্ট ছিল সেটা এই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেল, আর এখান হেল্পিং ভার্বটা অমিট হয়ে গেছে, উঠে গেছে, আর নকড ডাউন এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে। ওকে, তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো চলো কোশ্চেন নম্বর 2-তে যাওয়া যাক। কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ রং। নিচের কোনটা ভুল দেখা যাক। ম্যাসকুলাইন জেন্ডার আছে আর ফিমেনাইন জেন্ডার আছে। ওকে, তো এটা ম্যাসকুলাইন জেন্ডার এবং ফিমেনাইন জেন্ডারের একটা কম্বিনেশন আছে প্রত্যেকটা অপশানে, আর কোনটা অড আছে অর্থাৎ কম্বিনেশনটা সঠিক নেই সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো দেখো অপশান এতে আছে বুল, তার অপোজিট আছে বা ফিমেনাইন জেন্ডার আর ম্যাসকুলাইন জেন্ডারের যে প্যাটার্নটা, তো সেটা আছে একদিকে আছে বুল আর একদিকে আছে কাউ। তো এটা সঠিক আছে। দেখো ফক্স, খ্যাকশিয়াল, তো এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার আছে ফক্স, তো এটার ফিমেনাইন জেন্ডার কি হবে? ভিক্সেন, খ্যাকশিয়ালি। ওকে, তো এটাও ঠিক আছে। অপশান সি দেখো, গ্যান্ডার আছে আর একদিকে আছে গুজ। একদিকে আছে রাজহংসী, একদিকে আছে রাজহংস। আর অপশান ডিতে আছে দেখো হর্স আর মিউল। হর্স হচ্ছে ঘোড়া আর মিউল অ্যাকচুয়ালি কিন্তু খচ্চর, অর্থাৎ ঘোড়া এবং গাধার যে প্রজনন হয় অর্থাৎ যেটা ক্রস বলতে পারো, দ্য অফস্প্রিং অফ এ ডাঙ্কি অ্যান্ড এ হর্স। তো সেটাকে আমরা বলি মিউল। তো হর্সের ফিমেনাইন জেন্ডার কিন্তু মিউল এখানে হবে না, তো আমাদের এখানে এটা কিন্তু রং আছে, অপশান ডিতে রং আছে, এটা আমাদের ভুল আছে। হ্যাঁ, অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3-তে যাওয়া যাক। দেখো কি আছে কিনা, ফিল ইন দ্য ব্লাঙ্কস। হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশার, এটা একটা প্রিপোজিশন দিয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন। স্টেয়ারের পরে তোমাদের অ্যাট প্রিপোজিশনটা হয়, অলরেডি তোমরা পড়েছো। স্টেয়ার অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অলরেডি চলে আসছে। স্টেয়ারের পরে প্রিপোজিশন হবে স্টেয়ার অ্যাট। কোনো কিছুর দিকে বা কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সেটাকে আমরা স্টেয়ার অ্যাট বলে থাকি। ওকে, তো চলো কোশ্চেন নম্বর 4-এ যাওয়া যাক। কি আছে দেখো, চেঞ্জ দ্য ডাইরেক্ট ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে, আই মিন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে হবে। কি আছে দেখো, দ্য বয় সেইড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে। ছেলেটি বলেছিল আমি মাঠে প্রতিদিন খেলি। তো তোমরা অলরেডি আমার ক্লাস যখন করেছো তখন জানতে পেরেছো যে দ্য বয় সেইড এই পার্টটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এই ডবল ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা রয়েছে, আই মিন আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো তোমরা জানো রিপোর্টিং স্পিচের মেন ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তো রিপোর্টেড স্পিচের মেন ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমাদের অপশান এখানে এটা কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা একটু নোটিশ করো, অপশান এটা হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কেন কি দেখো, দ্য বয় এখানে আছে আর সেইড রইলো, আর আমাদের লিঙ্কিং যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে জয়নিং আই মিন লিঙ্কিং যে ওয়ার্ডটা সেটা কিন্তু দ্যাট হয়। তো এরপরে দেখো যে আই প্লে, আই বলতে এখানে দ্য বয় ওই ছেলেটাকে বোঝানো হচ্ছে, তো তাই জন্য সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল, আয়ের জায়গায় হয়ে গেল হি। আর প্লে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল তো তার পাস্ট টেন্স হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে, তাই প্লেইড হয়ে গেল ইন দ্য ফিল্ড।
আর রিমেনিং পোর্শনটা একই থাকলো। আর এভরিডের জায়গায় হয়ে গেল অল ডে, সারাদিন ধরে। ওকে, ও যেহেতু প্রতিদিন খেলে এইরূপ অর্থ বোঝানোর চেষ্টা করেছে, তো সেই জন্য হয়ে গেল অল ডে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি আছে কিনা দেখো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজেস অর ইডিয়ামস। এখানে ইডিয়ামস দিয়েছে, হ্যাঁ, তো ইডিয়ামসের মিনিং এখান থেকে খুঁজে বের করতে হবে। কি আছে কিনা দেখো। when he took charge as the general manager of the company, the situation was at 6s and 7s। দেখো তোমাদেরকে অলরেডি আমি বলে রেখেছি যে তোমাদের কোশ্চেনে কিন্তু ডাইরেক্টলি তোমাদের ইডিয়ামসটা দিয়ে তার মিনিং আস্ক করতে পারে, তার মানেটা কি হবে, তার অর্থটা কি হবে, তোমাদের ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারে, অথবা একটা সেন্টেন্সের মধ্যে সেই ইডিয়ামসটা, পার্টিকুলার ইডিয়ামসটা ইউজ করে তোমাদের কোশ্চেন করতে পারে। তো এই টাইপের কোশ্চেনটা আমি বেশি প্রিফার করি। যদি কোনো সেন্টেন্স দিয়ে কোনো ইডিয়ামস ব্যবহার করা হয়, সেটাকে আমি বেশি পার্সোনালি প্রেফার করি, বেশি পছন্দ করি। কেন কি এটার থেকে অলরেডি তুমি যদি কোনো ইডিয়ামস না পড়ে থাকো বা অজ্ঞাত থাকো, তো সেন্টেন্সের মিনিংয়ের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু এক্সাম হলে অ্যান্সার করে আসতে পারবে। আই থিঙ্ক সো। ওকে, তো চলো এটার মানে কি দাঁড়াচ্ছে তোমরা অলরেডি জানো। অ্যাট 6s and 7s মানে একটা বিশৃঙ্খল অবস্থা বা একটা হ্যাফাজার্ড যে বিষয়, হ্যাঁ, তালগোল পাকিয়ে যাওয়া এমন একটা বিষয়। তো এখানে আমাদের অপশান দেখো কি আছে। অপশান এতে আছে দ্য মানি ওয়াজ মার্জ, এটা হবে না। দ্য কোম্পানি ওয়াজ ইন ডেপ্ট, হবে না। অনলি আ ফিউ ওয়ার্কার্স ওয়ার দেয়ার। অপশান ডি আছে ইন আটার কনফিউশন, চরম একটা বিশৃঙ্খল ব্যাপার, হ্যাঁ, তো বা গোলমাল তালগোল পাকিয়ে যাওয়া একটা বিষয়, সেটাকেই আমরা কিন্তু অ্যাট 6s and 7s বলে থাকি। তো আমাদের এখানে অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, আমাদের অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ আ ওয়াইল্ড গুজ চেস। মানে মঙ্গল গ্রহে অর্থাৎ মার্সে জীবনের সন্ধানের যে প্রচেষ্টা যেটা করা হচ্ছে, সেটা একটা ওয়াইল্ড গুজ চেজের মতো বিষয়, অর্থাৎ বৃথা প্রচেষ্টা। তোমরা অলরেডি জানো যে এই ইডিয়ামসটার মিনিং হচ্ছে একটা নিষ্ফল প্রচেষ্টা, যার কোনো ফল হয় না। হ্যাঁ, তো দেখো কোনটা বোঝাচ্ছে মিনিংটা, অ্যাকচুয়াল মিনিং কোনটা হচ্ছে। আমাদের অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ফিউটাইল এক্সারসাইজ, অর্থাৎ নিরর্থক, অর্থাৎ ব্যর্থ একটা প্রচেষ্টা। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইডিয়ামস সেরকম ডিপলি বোঝানোর কিছু নেই। কোশ্চেন নম্বর 7-এ যাওয়া যাক। দেখো কি আছে। হি ইজ অলওয়েজ ইন ডেপ্ট অ্যাজ হি মেক্স ডাকস অ্যান্ড ড্রেকস অন হিজ মানি। মিনিংটা হচ্ছে সে সর্বদাই ঋণে জর্জরিত হয় বা ঋণের মধ্যে থাকে। অ্যাজ যেহেতু হি মেক্স ডাকস অ্যান্ড ড্রেকস অফ হিজ মানি, তার টাকাকে সে নয় ছয় করে বা বিনা কারণে নষ্ট করে দেয়, এই রূপ অর্থে এখানে এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়েছে। তো মেক্স ডাকস অ্যান্ড ড্রেকস মিনিং হচ্ছে যে উড়িয়ে ফেলে টাকাটা উইদাউট রিজনস, কোনো কারণ ছাড়াই অকারণে উড়িয়ে দেয়। তো এখানে দেখো সঠিক অ্যান্সারটা আমাদের হয়ে যাবে এই অফেন স্কোয়ান্ডার্স মানি, অপশান এ। হ্যাঁ, এই স্কোয়ান্ডার্স ওয়ার্ডটার মিনিং হচ্ছে উড়িয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া। তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। কোশ্চেন নম্বর 8-এ যাওয়া যাক। দেখো, আই অ্যাম শিওর দ্য নিউ অফিস অর্ডার সার্ভস দেম রাইট। আমি নিশ্চিত যে নতুন অফিসের যে অর্ডারটা, সেটা তাদের ক্ষেত্রে খুব উপযুক্ত হবে বা তাদের ক্ষেত্রে ফ্রুটফুল হবে। তো এই রকম মিনিং দাঁড়াচ্ছে। তো দেখা যাক সার্ভস দেম রাইট এই ইডিয়ামসটার মিনিং কি দাঁড়ায়। কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোইং ওয়ান। তো এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাতে কারেকশন করতে বলেছে, কারেক্ট করতে বলেছে, সংশোধন করতে বলেছে যে
সার্ভস দেম রাইট, এটার মিনিং অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ওটা রিপ্লেস করে কোন মিনিংটা অ্যাকচুয়ালি হয় সেটা আমাদের এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। ওকে, তো এটার মিনিং হচ্ছে গিভ হোয়াট দে ডিজার্ভ। দেখো, গিভ হোয়াট দে ডিজার্ভস, মার্ক করে নিই। দেখো, এটার মিনিং হচ্ছে যে আই এম শিওর দ্য নিউ অফিস অর্ডার সার্ভস দেম রাইট। এটা মিনিং হচ্ছে যে আমি নিশ্চিত যে অফিসের নতুন যে অর্ডারটা এসছে সেটা তাদের জন্যে, তারা যেটা যে বিষয়ের জন্য যোগ্য বা যেটা প্রাপ্য সেটা সঠিকভাবে পাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা ফ্রুটফুল হবে, খুব সুইটেবল হবে। ওকে, তো এই রকম অর্থ বহন করছে, তো সেই জন্য আমাদের অপশন সিটা হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো গিভস হোয়াট দে ডিজার্ভ, তো এখানে যদি আমি রিপ্লেস করে এখানে সেন্টেন্সটা বসাই, এইভাবে মানেটা হয় আই অ্যাম শিওর দ্য নিউ অফিস অর্ডার গিভস হোয়াট দে ডিজার্ভ। ওকে, তো এটা হয়ে গেল রাইট অ্যান্সার অপশন সি। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নম্বর 9, আফটার গেটিং সিলেক্টেড ফর এ জব, একটা চাকরিতে জয়েন করার পরে বা নির্বাচিত হওয়ার পরে, হি হ্যাজ বিন পুটিং অন ইয়ার্স দিস ডেইজ। এই পুটিং অন ইয়ার্স এই ফ্রেজটার মিনিংটা কি দাঁড়ায় সেটা আমাদের অপশান থেকে চুজ করে রিপ্লেস করতে হবে। ওকে, তো তোমরা বুঝতেই পারছো পুটিং অন ইয়ার্স এটা মানে হচ্ছে একটা অহমিকা বোধ বা অহংকারী বা দাম্ভিক একটা বিষয়। তো কোন মিনিংটা এখানে সাজুজ্য হচ্ছে, একদম ম্যাচ করছে। দেখো, বিকামিং ভেরি বোস্টফুল মানে খুব অহংকারী হয়ে যাচ্ছে বা খুব দাম্ভিক হয়ে যাচ্ছে, এটাই সঠিক মিনিং দাঁড়াচ্ছে। তো অপশান সি হয়ে যাবে আমাদের, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তার জন্য ক্ষমা প্রার্থী। অপশান এ বি সি ডি হওয়ার কথা, সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। শি ব্যাফেল্ড মি উইথ হার আর্গুমেন্ট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্যাফেল্ড। এই ব্যাফেল্ড ওয়ার্ডটার মিনিং কি দাঁড়াচ্ছে, তার সিনোনিম বা সমার্থক শব্দ বের করতে হবে। লাইনটার মিনিং হচ্ছে শি ব্যাফেল্ড মি উইথ হার আর্গুমেন্ট, সে তার যুক্তি দিয়ে আমাকে পরাজিত করেছিল বা আমাকে হতবুদ্ধি বা কিং কর্তব্য বিমূঢ় করেছিল। তো তোমরা জানো ব্যাফেল্ডের সিনোনিম হয়ে যাচ্ছে এখানে বিউল্ডার্ড, মানে অভিভূত করা বা কাউকে হতবুদ্ধি করে দেওয়া, চমকে দেওয়া, এরূপ অর্থ বোঝাচ্ছে। তো হয়ে যাবে বিউল্ডার্ড। কোশ্চেন নম্বর 11-এ যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড। সঠিক বানান কোনটা, শুদ্ধ বানান কোনটা। তো এখানে সঠিক বানান হয়ে যাচ্ছে, দেখো, EMBARRASS, এমবারেস। অপশান সি, এমবারেস। এই এমবারেস ওয়ার্ডটার মিনিংও কিন্তু হতবুদ্ধি হওয়া বা বিচলিত হয়ে যাওয়া, বা বিব্রত করা, এরকম মিনিং দাঁড়ায়। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। কোশ্চেন নম্বর 12-এ আসো। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোলসাম। এখানে হোলসাম ওয়ার্ডটা ডিরেক্টলি এখানে দিয়েছে, কোনো সেন্টেন্স ইউজ করা হয়নি, জাস্ট ডাইরেক্টলি আমাদের এটার অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ডটা কি সেটা খুঁজতে বলেছে। তো হোলসাম ওয়ার্ডটার মিনিং হচ্ছে খুব স্বাস্থ্যবান অর্থাৎ হেলদি। তো এর অ্যান্টোনিম বুঝতেই পারছো যে আনহেলদি হবে। ইটস আ ভেরি ইজি কোশ্চেন, আনহেলদি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো চলো কোশ্চেন নম্বর 13-এ যাওয়া যাক। কি আছে এখানে গাইডলাইন্সটা পড়ে নিই। রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট গ্রামাটিক্যাল এরর্স of errors in idiomatic expression in it. The errors will be in one part of the sentence. The number of that part is the answer. অর্থাৎ এটা এরর কারেকশন থেকে কোশ্চেন এসছে। ভুল সংশোধন, সেন্টেন্সটাকে পার্টিকুলারলি কয়েকটি ভাগে ভাগ করা হবে এবং কোন পার্টে গ্রামাটিক্যালি মিস্টেক আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হয়, এটাকেই বলে এরর কারেকশন। আর তোমরা অলরেডি জানো যে কোনো সেন্টেন্সে যে এরর অর্থাৎ মিস্টেক থাকে সেটা কারেকশন করছো, তুমি সেটাকে রেকটিফাই করছো, মডিফাই করছো
তাই এটার নাম হয়েছে এরর কারেকশন। তো চলো কি আছে দেখা যাক। মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার। আমার ভাই জলপাইগুড়িতে থাকে, বসবাস করে, এবং আমি প্রত্যেক বছর তার কাছে যাই। কিন্তু এখানে দেখো আই ভিজিটেড হিম, আমি তার কাছে গেছিলাম, ভিজিট করেছিলাম, এইরূপ অর্থ বোঝাচ্ছে। অর্থাৎ মিনিংটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, অকার্ড মিনিং হচ্ছে। তো এখানে যদি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের একটা সেন্স আছে, তো আমি কিন্তু এখানে আই ভিজিটেড হিম এটা বলতে পারি না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইউজুয়াল একটা সাধারণ বিষয়কে বোঝাচ্ছে, সাধারণভাবে হয়, থাকে, আমিও যাই, এইরূপ অর্থে বোঝাচ্ছে। তো আই ভিজিটেড হিমের পরিবর্তে আই ভিজিট হিম, ওকে, হয়ে যাবে আই ভিজিট হিম। তো আমাদের এখানে দেখো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশান 3। 3 নম্বর পার্টে যেহেতু ভুল, তো 3 নম্বর পার্ট কোন অপশানে আছে, অপশান বিতে আছে, তো অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো চলো কোশ্চেন নম্বর 14-এ যাওয়া যাক। There shall be a complete ban of the use of synthetic color for painting of idols that would require immersion. সেন্টেন্সটার মিনিং হচ্ছে সেখানে একটা কমপ্লিট ব্যান হবে কিসের, সিনথেটিক কালারের ব্যবহারের উপরে, যেটা মূর্তির যে পেইন্টিংয়ের কাজে লাগে, ওকে, এবং যেটা বিসর্জনে অর্থাৎ ইমার্শনের ক্ষেত্রে কাজে লাগে, ওকে। তো ইমার্শনের সময় লাগে অর্থাৎ বিসর্জনের সময়। তো এখানে দেখো মিস্টেক কোথায় আছে, এ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ, ব্যান অফ দ্য ইউজ না হয় ব্যান অন দ্য ইউজ হবে, ওকে, হ্যাঁ। তো অফের জায়গায় আমাদের হয়ে যাচ্ছে ব্যান অন দ্য ইউজ অফ। তো আমাদের এখানে এই অপশান 2-এ অপশান 2 বলবো না, পার্ট 2 সেন্টেন্সটার যে পার্ট 2 আছে সেটাতে মিস্টেক আছে, অর্থাৎ আমাদের এ অপশান এতে পার্ট 2টা মেনশন আছে, তো অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো আমাদের এখানে অফের জায়গায় হয়ে যাবে ব্যান, অফের জায়গায় হয়ে যাবে অন, ব্যান অন। কোনো কিছুর উপরে একটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তো সেই রূপ অর্থে ব্যান অন হয়, ওকে। চলো কোশ্চেন নম্বর 15-এ যাওয়া যাক। ইন লেট মর্নিং সেভারাল গ্যাংম্যান had been deployed by KMC, Kolkata Municipal Corporation, to work off different stretches of the alignment, ওকে। তো এখানে দেখো মিস্টেকটা কোথায় আছে, ইন লেট মর্নিং তোমরা ইউজুয়ালি শুনে থাকবে না, হতে পারে আর্লি মর্নিং বা বাই মর্নিং, তো এরকম থাকতে পারে। ইন দ্য লেট মর্নিং খুব কমই শুনে থাকবে। তো আমাদের অপশান পার্ট 1-এই কিন্তু মিস্টেক আছে, ইন লেট মর্নিং এই জায়গাটা মিস্টেক আছে, এখানে বাই মর্নিং দিলে একদম পারফেক্ট হয়, ওকে, বা আর্লি মর্নিং। তো এই টাইপের মিস্টেক আছে এখানে, তো অপশান ডিটা হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 16-এ আসো। অ্যাট 21 she in many ways is like any girls to her age. তো 21 বছর বয়সে সে বিভিন্ন দিক থেকে একজন তার সমবয়সীদের সমগোত্রের, অর্থাৎ কম্পেয়ার করা চলে। তো এখানে দেখো এখানে অপশান পার্ট নম্বর 4-এ এখানে মিস্টেক আছে, দেখো অ্যাট 21 she in many ways is like any girl to her age, টু হার এজ এটার পরিবর্তে এখানে হবে গার্ল অফ হার এজ, অর্থাৎ তার বয়সের সমান মেয়েরা। তো এখানে টু হার এজ এর পরিবর্তে হয়ে যাবে অফ হার এজ, তো টু এর জায়গায় হয়ে যাবে অফ। তো আমাদের দেখো পার্ট 4-এ ভুল আছে, অপশান সিতে মিস্টেক আছে, তো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো কোশ্চেন নম্বর 17-এ যাওয়া যাক, কি আছে কিনা কোশ্চেনটা পড়ো। হাউ অফেন এমপ্লয়িজ ফিল
a sense of achievement on the work that they deliver. আরেকবার রিপিট করছি, how often employees feel a sense of achievement on the work that they deliver. দেখো এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন কোনো হেল্পিং ভার্ব না থাকে, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ব্যবহার করে থাকি, পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ডিড ব্যবহার করে থাকি। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো আমরা ডু আর ডাজ এর মধ্যে একটা ইউজ করতে পারি। তো আমরা এখানে কিন্তু কোশ্চেন করতে পারি হাউ ডু, ওকে, how do often employees feel a sense of achievement on the work that they deliver. তো এখানে দেখো এমপ্লয়িজ প্লুরাল আছে, সাবজেক্টটা আছে কিন্তু প্লুরাল ইন নাম্বার, তো সেই জন্য আমাদের ভার্বটাও কিন্তু বা আমাদের কোশ্চেনিং যে ভার্ব আছে তো সেটাও কিন্তু অ্যাকর্ডিং টু প্লুরাল ফর্মেই হবে। তো ডাজের পরিবর্তে আমরা ডুকে ইউজ করব, থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে ওই জন্য ডুকে ইউজ করলাম। তো এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে হাউ ডু অফেন এমপ্লয়িজ ফিল। তো পার্ট ওয়ানে মিস্টেক আছে, পার্ট ওয়ান কোন অপশানে আছে দেখো অপশান ডিতে আছে, তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো চলো নেক্সট কোশ্চেন 18 নম্বরে যাওয়া যাক। দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট will now hear a petition against a rule that bars lawyers who does not practice in high court. ওকে, তো এখানে দেখো একটা জেনুইন মিস্টেক রয়েছে। দ্য অনারেবল কলকাতা হাইকোর্ট, আমাদের কলকাতা হাইকোর্ট, সম্মানীয় কলকাতা হাইকোর্ট উইল নাও হিয়ার পিটিশন, একটা পিটিশন শুনবে কিসের বিরুদ্ধে? এগেনস্ট আ রুল দ্যাট বার্স, এমন একটা রুলসের পিটিশনের শুনবে যেটা বাধা দেয় লয়ার্সদের, হু ডাজ নট প্র্যাকটিস ইন হাইকোর্ট, যারা হাইকোর্টের সাথে রিলেটেড নেই, প্র্যাকটিস করে না হাইকোর্টে, মানে আর নট ইন দেয়ার জব। ওকে, তো এখানে দেখো মিস্টেক কি আছে, দেখো পার্ট 4-এ মিস্টেক আছে, হু ডাজ নট প্র্যাকটিস ইন হাইকোর্ট। এখানে দেখো হু বলতে এখানে লয়ার্সদেরকে ডিফাইন করা হচ্ছে, লয়ার্সদের বোঝানোর জন্যই কিন্তু হুটা ইউজ করা হচ্ছে, ডাব্লিউএস ওয়ার্ড হুটা ইউজ করা হচ্ছে। তো একটু খেয়াল করে দেখো এই লয়ার্স কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর নেই, প্লুরাল নম্বর আছে। তো অ্যাকর্ডিং টু দিস, সেই অনুযায়ী আমাদের কিন্তু এখানে ডাজের পরিবর্তে কিন্তু ডু হওয়ার কথা। ওকে, ঠিক আগের কোশ্চেনটার মতো, যেখানে এমপ্লয়িজ ছিল তাই জন্য আমরা কোশ্চেন ফরমেশন করেছিলাম ডু দিয়ে, ঠিক একইভাবে এখানে কিন্তু ডাজের পরিবর্তে হয়ে যাচ্ছে ডু, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার রয়েছে আমাদের। ওকে, তো পার্ট 4-এ ভুল আছে, তো পার্ট 4 কোন অপশানে আছে দেখো, অপশান সিতে আছে, তো এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 19-এ যাওয়া যাক। দেখো, 2 persons who were on a motorcycle escaped with minor injuries after a balcony of a 2-story building at Shambazar Street collapsed on Tuesday evening. অর্থাৎ দুইজন ব্যক্তি যারা কিনা মোটরসাইকেলে ছিল তারা পালিয়ে গেছিল একটা ছোটোখাটো আহত অবস্থায়। কেন কি? আফটার আ ব্যালকনি অফ 2-story বিল্ডিং, একটা দোতলা বিল্ডিংয়ের যে ব্যালকনি সেটা কোথায় ছিল? অ্যাট শ্যামবাজার স্ট্রিট, শ্যামবাজার স্ট্রিটে একটা দোতলা বিল্ডিংয়ের যে ব্যালকনি সেটা ভেঙে গেছিলো, কলাপসড হয়েছিল অন টুইসডে ইভিনিং, তাই জন্য পালিয়ে গেছিলো। তো দেখো এখানে গ্রামাটিক্যাল মিস্টেক কি আছে? টেন্স ঘটিত মিস্টেক আছে। তো তোমরা অলরেডি জানো যে পাস্ট টেন্সে যখন দুটো অ্যাকশন থাকে, দুটো কাজ থাকে, যে কাজটা অ্যাট ফার্স্ট হয় সেটা ওই টেন্সের পারফেক্টে স্ট্রাকচার হয়, লিখতে হয়, আর যে সেকেন্ড কাজটা হয় সেটা ওই টেন্সের বা সেকেন্ড অ্যাকশনটা হয় সেটা ওই টেন্সের ইনডিফিনিটে, সিম্পল ইনডিফিনিটে এক্সপ্রেস করতে হয়। তো এখানে দুটো ঘটনার মধ্যে দেখো কোন ঘটনাটা আগে হয়েছে, আগে কিনা ব্যালকনিটা কিন্তু ধ্বংস হয়ে গেছে,
কলাপসড হয়ে গেছে। তো তারপরে সেটা দেখে কিন্তু সেই দুইজন ব্যক্তি সেখান থেকে স্কেপ করেছে, পালিয়ে গেছে। তো যে কাজটা আগে হচ্ছে, তো সেই কাজটা প্রেজেন্ট সেই টেন্সের পারফেক্টে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। তো আমাদের এখানে কিন্তু বুঝতেই পারছো মিস্টেক আছে, কলাপসডের ওখানে হয়ে যাবে কি হ্যাড কলাপসড, হ্যাড কলাপসড। সাবজেক্ট হচ্ছে ওই যে ব্যালকনি, হ্যাঁ, অফ আর 2 স্টোরেড বিল্ডিং হয়ে গেল সাবজেক্ট, অ্যাট শ্যামবাজার স্ট্রিট, এই টোটালটা হয়ে গেল সাবজেক্ট। ও তারপরে হয়ে যাচ্ছে আমাদের হ্যাড, আর হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কলাপসড অন টিউসডে ইভিনিং। তো এখানে হ্যাড নেই, তো আমাদের অপশান হয়ে যাচ্ছে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। আর তোমাদের বলে রাখি যে লাস্ট যে কাজটা হয়েছিল, যে 2 পার্সন হু ওয়্যার অন মোটরসাইকেল এসকেপড, যেহেতু তারা পরে পালিয়ে গেছিল ঘটনাটা ঘটার পর, তো এখানটায় কিন্তু ওটা ওই টেন্সের ইনডিফিনিটেই থাকবে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, যেহেতু অপশান সিতে আমাদের সেন্টেন্সটার 4 নম্বর পার্ট আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে রিঅ্যারেঞ্জ আছে, সেটা করতে হবে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং 6 সেন্টেন্সেস ইন প্রপার সিকোয়েন্স টু ফর্ম আ মিনিংফুল প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। ওই যে আমাদের অনেকগুলো সেন্টেন্স দেওয়া থাকে, সাজিয়ে গুছিয়ে মিনিংয়ের উপরে ডিপেন্ড করে সাজিয়ে গুছিয়ে আমাদের লিখতে হয় বা ম্যাচ করতে হয়, সাজাতে হয়, সেটাকেই এখানে দেওয়া আছে। তো চলো 6খানা সেন্টেন্স আছে, এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে সেটা মিনিংয়ের উপরে বেস করে আমাদের বলতে হবে কোনটা আগে আসছে, কোনটা পরে আসছে, কোনটা 1 নম্বরে আসছে, কোনটা 2 নম্বরে আসছে, এভাবে সিকোয়েন্স অনুযায়ী পরপর আমাদের করতে হবে। প্রথমে অপশান এতে আছে, দেখো কি, উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন হি ইনকার্ড an expenditure of ever $1 million before success smile on him. তারপরে আছে দেখো অপশন বিতে, এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। অপশন সিতে আছে, টু ফাইন্ড আ ফাইবার টু বার্ন ইনসাইড আ বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস। অপশন ডি আছে দেখো, উই দাস ও দ্য মিরাকল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ perseverance as to his genius. অপশন ই আছে দেখো, however he did not invent it overnight. অপশন এফ, his friends too traveled all over the world from South America to India in search of a suitable fiber. তো দেখো এটার মিনিংটা হচ্ছে যে তোমরা অলরেডি শুনে থাকবে যে এডিসন, সায়েন্টিস্ট এডিসন যে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল, ইলেকট্রিক লাইট বাল্ব, তার কি কি প্রবলেম ফেস করতে হয়েছিল, কিভাবে সেই কোন উপায়ে ইলেকট্রিক লাইট বাল্বটা তিনি ইনভেন্ট করেছিলেন, তো সেই বিষয়টার উপরে কিন্তু সিকোয়েন্সটা সাজানো আছে। তো এটা পড়ে আরেকবার আমি রিপিট করে মিনিংগুলো তোমাদের বলে দিই, তো বুঝতে সুবিধা হবে। উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন হি ইনকার্ড an expenditure of even $1 million before success smile on him. অর্থাৎ সফলতা আসার পূর্বে, অর্থাৎ সফলতা প্রাপ্তির পূর্বে তিনি তার সমস্ত এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা অর্জনের সময় তিনি কিন্তু $1 মিলিয়ন অর্থ এক্সপেন্ডিচার করেছিলেন, খরচ করেছিলেন। ওকে, এই হচ্ছে মিনিং। তো অপশান বি দেখো, মিনিংটা হচ্ছে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব, মানে এডিসন আবিষ্কার করেছিলেন দীর্ঘস্থায়ী ইলেকট্রিক লাইট বাল্ব, বৈদ্যুতিক বাল্ব। ওকে, অপশান সি দেখো, টু ফাইন্ড আ ফাইবার টু বার্ন ইনসাইড আ বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস। অর্থাৎ ওই বাল্বের ভেতরে যে ফাইবারটা অ্যাকচুয়ালি বার্নিং হবে বাল্বের ভেতরে, তো সেই ফাইবারটা পরীক্ষা করার জন্যে তিনি মোটামুটি 2000 আইটেমস তিনি টেস্ট করেছিলেন। তো বাল্বের ভেতরে যে ফাইবারটা থাকে সেটা খুঁজে বের করার জন্য
জন্য এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্যে তিনি কিন্তু 2000-এর বেশি আইটেম ব্যবহার করে এক্সপেরিমেন্ট করেছিলেন। অপশন ডি দেখো, উই দাস ও দ্য মিরাকেল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ পারসিভারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। এইভাবে আমরা তার কাছে তার এই চমৎকার আলো বা আবিষ্কারের কাছে আমরা ঋণী থাকি, ঠিক যেমনটি অ্যাজ মাচ টু হিজ পারসিভারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস, ঠিক যেমনটা ঋণী থাকে তার পারসিভারেন্সটা, তার অধ্যাবসায়, তার যে শ্রমশীল যে ভাব, সেটা তার জিনিয়াস, তার মেধার কাছে যেমন থাকে, মানে অধ্যাবসায় থাকে, ঠিক একইভাবে আমরা তার যে আলোর যে আবিষ্কার, বাল্বের যে আবিষ্কার, সেটার কাছে আমরা ঋণী থাকছি। অপশন ই দেখো, হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। অর্থাৎ এটার মানে দাঁড়াচ্ছে যে যাই হোক না কেন তিনি কিন্তু রাতারাতি এই বাল্বটা, ইলেকট্রিক যে বাল্ব, তিনি কিন্তু রাতারাতি আবিষ্কার করতে পারেননি, ওভারনাইট। ওকে, অপশন এফ দেখো, his friends to travel all over the world from South America to India in search of a suitable fiber। অর্থাৎ ওই যে একটু আগে আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি, সেই বাল্বটার মধ্যে যে ফাইবারগুলো ইউজ হবে, সেটা প্রায় 20,000-এর বেশি আইটেম ইউজ করেছিল পরীক্ষা নিরীক্ষার জন্য। সেই ফাইবারগুলো কিন্তু তার বন্ধুরা খোঁজার জন্যে সাউথ আমেরিকা থেকে ইন্ডিয়া পর্যন্ত সার্চ করেছিল একটা উপযুক্ত সুইটেবল ফাইবার পাওয়ার জন্য। তো এই হচ্ছে টোটাল সিনারিও, এই টোটাল প্যাসেজটার মিনিং স্টেপ বাই স্টেপ দাঁড়ায় এরকম। তো দেখো এর উপরে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নম্বর 20, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার অ্যারেঞ্জমেন্ট। যদি আমরা মিনিংফুলি এটা সাজাই, তো ফার্স্ট কোশ্চেন কি দাঁড়াবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো অপশান এ হয়ে যাবে, অর্থাৎ বি। আমাদের এখানে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো অপশান এ মানে বি নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা ফার্স্ট হবে, ফার্স্ট সেন্টেন্স। অর্থাৎ এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট সেন্টেন্স। তো দেখি কোশ্চেন নম্বর 21 কি আছে, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য থার্ড সেন্টেন্স আফটার অ্যারেঞ্জমেন্ট। তার আগে আমরা সেকেন্ড অপশানটা খুঁজে নেব। ওই যে দেখো 22 দাগে আছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্স কি আছে সেটা চাওয়া হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড সেন্টেন্সটা কি হবে দেখো এখানে অপশান ডি, অর্থাৎ ই পার্টটা হয়ে যাবে সেকেন্ড সেন্টেন্স। দেখো ইতে কি ছিল, তিনি আবিষ্কার করেছিলেন লাইট বাল্ব, ঠিক আছে। তো সেকেন্ড সেন্টেন্স হয়ে যাবে হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। যদিও তিনি এটা আবিষ্কার করেছিলেন, তো রাতারাতি কিন্তু এটা সম্ভব হয়নি। তো অপশান ইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের 2 নম্বর সেন্টেন্স। তো 3 নম্বর সেন্টেন্স কি হয়ে যাবে দেখো, আমাদের 3 নম্বর সেন্টেন্স এখানে চেয়েছে থার্ড সেন্টেন্স, এটা হয়ে যাবে বি, অর্থাৎ অপশান সি। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি দেখো কি আছে, এই যে টু ফাইন্ড আ ফাইবার টু বার্ন ইনসাইড আ বাল্ব, ওই সেন্টেন্সটা। অর্থাৎ একটা বাল্বের ভিতরে যে তন্তুগুলো ব্যবহার করা হবে এক্সপেরিমেন্ট করার জন্যে, যে তার জন্য তিনি প্রায় 2000-এরও বেশি আইটেম ইউজ করেছিলেন, এটা হয়ে যাবে আমাদের থার্ড সেন্টেন্স। তো এরপরে কোশ্চেনটা দেখি কি আছে, পরে কোশ্চেনটা দেখা যাবে। কোশ্চেন নম্বর 23, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সিক্স সেন্টেন্স আফটার অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ আমরা থার্ড পর্যন্ত গেছি, তো আমাদের ফোর্থটা দেখে নিই। ফোর্থ সেন্টেন্সও চেয়েছে, দেখো কোশ্চেন নম্বর 24-এ আছে, ফোর্থ সেন্টেন্স চেয়েছে। তো ফোর্থ সেন্টেন্স দেখো কি হবে, এফ নম্বর
যে সেন্টেন্সটা আছে ওটা হয়ে যাবে আমাদের 4th নম্বর সেন্টেন্স, অর্থাৎ এফ এ চলে যায়। তারপর কি ঘটলো দেখো, যেহেতু তন্তুগুলো ফাইবারগুলো তিনি এক্সপেরিমেন্ট করছিলেন, তো তার বন্ধুরা আফ্রিকা থেকে ইন্ডিয়া পর্যন্ত সার্চ করেছিলেন, তোমরা অলরেডি জেনেছো। তো এটাই হয়ে যাবে 4th নম্বর সেন্টেন্স। ওকে, তো মিনিংফুলি কিন্তু এটা সঠিক আসছে। এবার 4th পরে আমাদের কিন্তু 5th নম্বর কোশ্চেনটা থাকবে, কিন্তু হয়তো এখানে আছে কিনা জানি না, দেখছি। ওকে চলো, তো 5th নম্বর কোশ্চেন বুঝতেই পারছো কি হবে। ফিফথ নম্বর সেন্টেন্সটা আমাদের হয়ে যাচ্ছে যে এই যে উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন হিনকার্ড, এই লাইনটা, তার এই সমস্ত এক্সপেরিমেন্টের জন্য তার $1,000,000 কিন্তু খরচ হয়েছিল আলটিমেট সফলতা পাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত। এটা হয়ে যাবে আমাদের 5th নম্বর সেন্টেন্স। এটা হয়ে যাবে 5th নম্বর সেন্টেন্স। ওকে, তো আমাদের কিন্তু 6th নম্বর সেন্টেন্সটা চেয়েছে। তো ফাইনালি দেখো একটা সেন্টেন্সই বাকি থাকে, সেটাই হয়ে যাবে আমাদের 6th নম্বর সেন্টেন্স। এই যে অপশন ডি, এটা হয়ে যাবে আমাদের 6th নম্বর সেন্টেন্স। উই দাস ও, এইভাবে আমরা তার এই আশ্চর্য লাইট বাল্ব আবিষ্কারের কাছে আমরা ঋণী থাকি। এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে আমাদের 6th নম্বর সেন্টেন্স। তো আমাদের 23 দাগের কোশ্চেন নম্বর 23 এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সিতে আমাদের ডি সেন্টেন্সটা ছিল, তাই এটাই সঠিক অ্যান্সার। এবার কোশ্চেন নম্বর 25 এ যাওয়া যাক, একদম লাস্ট কোশ্চেন অফ দিস সেট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পার্সিভারেন্স ইউজড ইন দ্য প্যাসেজ? এই প্যাসেজে একটা ওয়ার্ড পেয়েছি আমরা, যেটা পার্সিভারেন্স, অর্থাৎ খুব পরিশ্রমী, অধ্যবসায়, এইরূপ অর্থ বোঝায় পার্সিভারেন্স। একরকমভাবে কোনো কিছুতে লেগে থাকা, অর্থাৎ আনটিল গেটিং সাকসেস, যতক্ষণ না পর্যন্ত সফলতা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুতে অ্যাটাচ থাকলে সেই রূপ সিচুয়েশনকে এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু পার্সিভারেন্স ওয়ার্ডটা ইউজ করে থাকি, অর্থাৎ সেটাকে আমরা অধ্যবসায়ও বলি বা শ্রমশীল। তো ঠিক সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হয়ে যাচ্ছে দেখো অপশন ডি, ডেলিজেন্স। ডেলিজেন্স বা ডেলিজেন্স, তো এটা মনে হচ্ছে খুব পরিশ্রমী এবং অধ্যবসায়, শ্রমশীল। তো যাই হোক, আলোচনা করা হলো 2018-এর WBP লেডি কনস্টেবল মেন এক্সামের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করা হলো। তো আশা করি তোমাদের এই ক্লাসটা খুব উপকারে আসবে, এবং যদি কোনো মিস্টেক থাকে নিচে কমেন্ট করতে পারো, সেটা ডাউটগুলো ক্লিয়ার করা হবে। তো তোমরা যদি সার্থকতা পাও, মানে এই ক্লাসের যদি তোমাদের ক্লাসটা করে যদি উপকৃত হও, সেটাই হবে আমার সার্থকতা। ওকে, তো ততক্ষণ ভালো থেকো, আবার নতুন ক্লাস আসা পর্যন্ত, আপলোড করা পর্যন্ত। হ্যাভ এ গুড ডে, বাই।